ভাবছেন কোরআন শিখবো, কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে বা কঠিন মনে হওয়ার কারণে শিখতে পারছেন না। আপনাদের কোনো সমস্যা নেই, ভয় নেই। আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কোরআন শিক্ষার কোর্স। আপনি ভাবছেন যে অতি সহজে কীভাবে বুঝে বুঝে কোরআনটা শেখা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে দা কোরআন রিভাইভার চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শিহাব আলী। আমরা এই চ্যানেলে চেষ্টা করেছি কত সহজে একটি ব্যক্তিকে কোরআনটা শেখানো যায়, কত সহজে সহজ টপিকে ছোট্ট ছোট ক্লাসের মাধ্যমে আমরা এখানে চেষ্টা করেছি একজন ব্যক্তিকে কোরআন শেখানোর জন্য। তো আজকের ক্লাসে যদি আপনি নতুন হয়ে থাকেন, আপনাকে বলবো আমাদের আগে একটা ক্লাস শেষ হয়েছে, ওই ক্লাসটা আপনি ভালোভাবে দেখে আসবেন। যদি নাও দেখার সময় থাকে এই ক্লাসটা দেখবেন, আপনি বুঝবেন যে হ্যাঁ, আলিফ পড়াটা আসলে একদম সহজ। আজকে আমরা শিখবো ত থেকে ইয়া পর্যন্ত। গত ক্লাসে আমরা শিখেছিলাম আলিফ থেকে দ পর্যন্ত। আজকে আমরা শিখবো পরবর্তী ক্লাস ত থেকে ইয়া পর্যন্ত। তো চলুন শুরু করি। গত ক্লাসে আমরা শিখেছিলাম কীভাবে, দেখেন ত। আচ্ছা, গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম আলিফ। আলিফ কীভাবে হয়? সরে আ রাশি আলিফ। বা কীভাবে বলেছিলাম? বা হয়। এভাবে তা কীভাবে হয়? তয়াকারে তা। তাহলে এভাবে আমরা শিখেছিলাম, মনে আছে তো? পরগুলো দেখেছেন? তাহলে আলিফ শিখেছিলাম, আলিফ দেখছিলাম, বা এটা তা। তো এভাবে যদি আমরা ত থেকে শুরু করি, তাহলে দেখেন এখানে আছে ত। ত কীভাবে হয়? এইটা হচ্ছে আমাদের ত। জ কীভাবে হয়? জ, মনে করেন জ, বর্গীয় জ। বাংলায় একটু কনভার্ট করবেন, বর্গীয় জ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ক্লাসগুলো কীভাবে হচ্ছে। তারপর আইন কীভাবে? আমরা যে বাংলা আইন বলি, এটা হচ্ছে এই আইন। গইন কীভাবে? গ হস্যই দন্ত ন গইন। এবার ফা কীভাবে? এটা ফা। কফ কীভাবে? কফ। তাহলে দেখেন, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে প্রতিটা হরফ আরবি হরফকে বাংলা করেছিলাম আমরা। তো আজকের ক্লাসে আমরা সেম একই করবো। তাহলে ত, এটা ত, দেন ত, এটা জ, এটা জ। এই দুইটা দেখতে একই রকম, শুধু একটা ফোঁটা আলাদা। তাহলে যেটা ফোঁটা নাই সেটা ত, যেটা আছে জ। তাহলে ত জ, ত জ। ত কেমন, জ কেমন, দেখেন খেয়াল করেন। এবার আইন গইন, এই দুইটা দেখতে একই রকম। একটা আইন, এটা গইন। এটা সরে আদি, এটা গ দিয়ে। তাহলে আইন গইন। আবার আইন গইন। দেখেন, তাহলে এটা আইন, এটা কি গইন। তাহলে ত জ, আইন গইন। আবার ত জ, আইন গইন। ত জ, আইন গইন। এবার ফা কফ, এই দুইটা একরকম। শুধু এখানে একটু ঝামেলা হয় যে পরগুলো দেখতে একই রকম, কিন্তু একটা ফোঁটা, একটা নোক্তার জন্য অন্যরকম মনে হয় আমাদের কাছে, কঠিন মনে হয়। তাহলে দেখ, এটা ফা, এটা কফ। ফায়ে থাকবে একটাই ফোঁটা, কফে থাকবে দুইটা ফোঁটা। তাহলে ফা কফ। শুধু খেয়াল করেন, পরবর্তীতে আমরা আরও সহজ করবো, ক্লিয়ার করবো। শুধু মনে রাখেন যে কোনটাতে কয়টা ফোঁটা। ফা কফ, ফাই একটা ফোঁটা, কফে দুইটা ফোঁটা। তাহলে ত জ, ত জ, ত জ। আবার ত জ, আইন গইন, আইন গইন। এবার এটা কি ফা কফ, ফা কফ। তাহলে ত জ, ত জ। এটা কি আইন গইন, আইন গইন। এটা কি ফা কফ, ফা কফ। তাহলে ত জ, আইন গইন, ফা কফ। আবার ত জ, আইন গইন, ফা কফ। ত জ, আইন গইন, ফা কফ। বাংলা ত জ, আইন গইন, ফা কফ। তাহলে ত জ কেমন? এটা ত জ একই, আইন গইন, আইন গইন, ফা কফ, ফা কফ। তাহলে ত জ, আইন গইন, ফা কফ। এভাবে মুখস্থ করবেন ছোটো ছোটো করে। ত জ, ত জ, আইন গইন। তাহলে ত জ, আইন গইন, ত জ, আইন গইন। তারপরে কি ফা কফ, কী হবে? ফা কফ। তাহলে ত জ, আইন গইন, ফা কফ। এবার কাফ, এটাকে বলে কাফ। লাম, মিম, নুন। এটা হচ্ছে ওয়াও। দেখেন,
এটা হচ্ছে কাফ, কি আছে কাফ, কয়াকার ফ কাফ। এটা কি আছে লাম, লাম কিভাবে লাম, লাম লেখার মো, লাম। মিম কিভাবে ময়রাশি মো মিম। এটা কি হবে নুন, নয়রাশু নুন। এটা কি ওয়াও, ও দোস্তাকার ও ওয়াও। তাহলে কাফ লাম, কাফ লাম মিম নুন ও। কাফ লাম, এই যে কাফ লাম মিম নুন ও, কাফ লাম মিম নুন ও, কাফ লাম মিম নুন ও। ভালোভাবে দেখেন কাফ লাম মিম নুন ও, ভালোভাবে দেখেন। তাহলে কি হবে দেখেন কাফ লাম দুইটা একই রকম, শুধু এটা একটু পার্থক্য। তাহলে কাফ লাম, এখানে হরফগুলোকে আপনি ভালোভাবে শিখবেন। কাফ লাম মিম নুন ও, কাফ লাম। আবার বলছি দেখেন কাফ লাম, ভালোভাবে খেয়াল করেন। কাফ লাম মিম নুন, তারপর ওয়াও, এভাবে। এবার এটাকে বলে হা। ওই যে আগে হা পড়েছিলাম না, ওই হা। এখানে দুইটা হরফ আছে, একটা লাম, আলিফ। এটাকে বলে হামজা। এটা হবে ইয়া। এটা কি হা। এখানে দেখেন দুইটা হরফ থাকে, একটাকে বলে লাম, এটা হবে লাম, এদিকে একটা হয় আলিফ দিয়ে দুইটা হরফ, লাম আলিফ, লাম আলিফ, লাম আলিফ, দেন হা লাম আলিফ। এটা কি হামজা, এটা ইয়া। দেখেন এটা হচ্ছে লাম আলিফ, এটা কি হামজা, এটা ইয়া। তাহলে দেখেন এটা হা, হা, এটা লাম আলিফ, লাম আলিফ, এটা কি হামজা, এটা ইয়া। আবার হা লাম আলিফ হামজা ইয়া, হা লাম আলিফ হামজা ইয়া, হা লাম আলিফ হামজা ইয়া। ইজি, আপনি খুব সহজে এগুলো বুঝতে পারবেন। যদি আপনি এই বাংলাগুলো দেখেন যে এগুলো কিন্তু আমাদের মতনই, আমাদের ভাষায়। শুধু কি আমরা বলি বাংলাতে, ওরা মানে ওই ভাষাটা হচ্ছে আরবি, ওগুলো আরবিতে। তাহলে হা লাম আলিফ হামজা ইয়া, হা লাম আলিফ হামজা ইয়া। এবার পুরো ক্লাসটা যদি আমরা দেখি, তাহলে পুরো ক্লাসে কি ছিল, এনে ছিল ত, এটা তো, তো এরপর কি ছিল জ, জ কিভাবে বলকে জ, এটা কি ছিল আইন, এটা কি ছিল বলেন বলেন ওয়াইন, এটা কি ছিল ফা, এটা কফ, এটা কি ছিল কাফ। তাহলে দেখেন এখানে কিন্তু দুইটা এরকম কফ কাফ, এটা কফ এটা কাফ, এই দুইটাতে কিন্তু কঠিন মনে হয়, বা এই দুইটাতে বেশি ভুল হয়। একটা কফ একটা কাফ। কফ কেমন দেখেন, কফ আপনার এখানে অন্য কোনো কাজ থাকবে না, আপনার প্রথমত হরফগুলোকে চিনবেন, হরফগুলো বুঝবেন কোনটার নাম কি, কোনটা দেখতে কেমন, এগুলো শুধু মনে রাখবেন। তারপরের কাজ আমার, আপনি শুধু মনে রাখবেন। তাহলে কফ কাফ, কফ কেমন কাফ, এটা কি ছিল নাম, এটা মিম, এটা কি নুন, এটা ও, এটা কি হা, এটা লাম আলিফ, এটা কি হামজা, এটা কি ইয়া। তাহলে দেখেন ত, জ, আইন গুইন, ফা কফ কাফ, লাম মিম নুন ও, হা লাম আলিফ হামজা ইয়া। তো গত ক্লাসের মতন যদি আমরা এবার দেখি, এই দুইটা একরকম, তজ তজ, এই দুইটা একরকম আইন গইন, এই তিনটাকে একসাথে উচ্চারণ করবেন।
ফা কফ কাফ তাহলে তজ আইন গইন তজ আইন গইন ফা কফ কাফ তজ আইন গইন ফা কফ কাফ ভালোভাবে তজ আইন গইন ফা কফ কাফ তজ আইন গইন ফা কফ কাফ। এবার এই দুটোকে একসাথে বলবেন, লাম মিম লাম মিম লাম মিম লাম মিম, এই দুইটা একসাথে। নুন ও তাহলে লাম মিম নুন ও লাম মিম নুন ও লাম মিম নুন ও। এবার হা লাম আলিফ, এই দুইটাকে একসাথে উচ্চারণ করবেন, হা লাম আলিফ হা লাম আলিফ, এই দুইটাকে একসাথে। হামজা ইয়া লাম আলিফ লাম মিম নুন ও হা লাম আলিফ হামজা ইয়া। আবার দেখেন তজ আইন গইন ফা কফ কাফ দেখেন ভালো খেয়াল করেন, পারবেন, এগুলো কিন্তু ইজি। দেখেন তজ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ও হা লাম আলিফ হামজা ইয়া। এগুলো কিন্তু আপনার মুখস্থ শুরুতে আমি এভাবে দিয়েছি যে মুখস্থগুলো জেনে আপনার সহজ হয়, এর পড়াটা কিন্তু মুখস্থ করতে হবে। পরবর্তী ক্লাসের নাম পরীক্ষা নেব। তজ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ও হা লাম আলিফ হামজা ইয়া। মুখস্থ করবেন কীভাবে, তজ একসাথে তজ, তারপর কী হবে আইন গইন তজ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ও হা লাম আলিফ হামজা ইয়া। তো আজকের ক্লাসে আমরা কি শিখলাম, ত থেকে ইয়া পর্যন্ত। আশা করছি ক্লাসটুকু সকলে খুব সহজে বুঝতে পেরেছেন। ভিডিওটি কয়েকবার দেখবেন, এটি হচ্ছে হোমওয়ার্ক। কয়েকবার দেখা হলে চারবার দেখবেন, চারবার দেখা হলে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন, তাহলে আমি বুঝতে পারবেন আপনি আমার ক্লাসগুলো শেষ করেছেন, পড়াগুলো বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে তো ইনশাআল্লাহ লিখবেন যে হ্যাঁ এখানে সমস্যা আমি বুঝতে পারছি না, আমি চেষ্টা করবো পরবর্তীতে ভিডিও বানিয়ে দেওয়ার ওইটার উপরে। আগামীকালকের ক্লাসে আমরা শিখবো এইটার পরীক্ষা নেব, গত ক্লাস এই ক্লাস মিলিয়ে আমরা যা শিখলাম এই দুইটার পরীক্ষা নেব। বিশ্বাস করুন ওখানে যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনার পড়াটা মুখস্থ হয়েছে, আপনি অনেকগুলো এগিয়ে গেছেন, অনেক ধাপ এগিয়ে গেছেন। কালকের ক্লাসে আমরা কিন্তু পরীক্ষা নেব, তাই কালকের ক্লাসটি অনেক ইন্টারেস্টিং হবে নিজের পড়ার যাচাই করার জন্য। কালকের ক্লাসটি মিস করবেন না, কালকের ক্লাসে অপেক্ষায় থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, পরিচিতজনদের সাথে শেয়ার করবেন, অপরিচিতজনদের সাথেও শেয়ার করবেন, যাতে আপনি নেকির ভাগিদার হতে পারেন, যাতে আপনার ওসিলায় তারাও কোরআনটা শিখতে পারে। দেখা হবে সামনের ক্লাসে দেখা কী হবে, আমাদের তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে না আমাদের সাথে আবার দেখা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে ক্লাসের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহর কাছে দোয়া করব আমাদেরকে যেন তিনি সঠিকভাবে খুব সহজে কোরআনটা শেখার তৌফিক দান করেন। দেখা হচ্ছে সামনের ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আমি ছিলাম মোহাম্মদ শিহাব আলী, দ্য কোরআন রিভাইভার চ্যানেলের সাথে।